হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি একটি রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে মাংস, কোয়েল পাখি। তো দেখেন, এটা হচ্ছে কবুতরের মাংসের মতো। এখানে মরিচ এটা ভালো করে ধুয়ে কুটে ছোটো করে কুটে কবুতরের মাংসের মতো ছোটো ছোটো করে টুকরো করেছি। তো দেখেন, এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়েছি, আর পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়েছি, আর গরম মশলার ফাঁকি এই যে দিব। এখানে সব ফাঁকি, মানে গরম মশলা সব ফাঁকি এখানে। এটা প্রথম দিয়ে এখানে আমি একটু তেল দিই, আর এই তেলটা দিয়ে তারপর একটু মেখে রেখে দেব। এটা কি হয়, রান্নাটা রেসিপিটা টেস্ট হওয়ার একটু কারণ আছে। টেস্ট হওয়ার কারণটা হচ্ছে পরিমাণ মতো সব দিয়ে যদি আমরা এটাকে মাখি, পরিমাণ মতো সব দিয়ে যদি মাখার পরে এটা আসলে গ্রানটা নিলে বোঝা যাতে সব কিছু হয়েছে কিনা। তারপরে এই অল্প একটু সময় রাখলে পরে আরও সুন্দর হয়, মানে সকল মশলা তার ভিতরে ঢুকলে পরে আরও সুন্দর হয়, গ্রানটাও অনেক সুন্দর আসে, মানে বোঝা যায় সব কিছু হয়েছে কি হয়েছে না। তো দেখেন, তার মধ্যে কিন্তু আর একটু হলুদ লাগবে। দেখেন বন্ধুগণ, এটা সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। অল্প একটু মাংস আমি পেস্টটা কিন্তু দেখেন মাংসের মতো ছোটো করে দিয়েছি, টুকরো করে দিয়েছি। আর এটা মেখে রেখে দিলে হয় কি, মানে এটা বোঝা যায় যে এটা কিবা সব কিছু হয়েছে কিনা। আর এটা সেন্ট নিলেও বোঝা যায় যে সব কিছু হয়েছে। তাছাড়া মানে অনেকে দেখুন বলে যে মাইকে কিছুক্ষণ রেখে দিলে এটা মানে ভিতরে অনেক যায় এবং টেস্টও বেশি। দেখুন, এখানে আমি বেশি আলু অল্প একটু করে সিদ্ধ করে এটা রাজি করেছি লাল লাল করে। এখন এটা আমি কষলে তারপরে আমি আলুটা দিব, আলু দিয়ে রান্না করবো। অল্প একটু আলু দিয়ে রান্না কিন্তু এটা কী বলে, 2 বেলা হবে না, 2-3 বেলা হবে না, এই জন্য আলু দিয়ে রান্না করি। এখন দেখে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু বসানো হয়েছে। এখন আমি আমার ভাজা আলুগুলো দিয়ে দিই। আমার কাছে সবসময় এই রেসিপিটার মধ্যে ভাজা আলু দিলে আলুটা ভাজা লাল করে দেবো। মাংসের মধ্যে সব ধরনের মাংসের মধ্যে আমার কাছে আলু দেবে, লাল লাল করে দেবে। এই আলুটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে এবং আমি সবসময় মাংসের মধ্যে আলু দেবে। তারপরে দেখুন আমার রেসিপিটা বসানো হয়েছে। এভাবে না কষিয়ে রান্না করলে টেস্টি লাগে না। আলু যদি আপনার খান তাহলে ভালো ভেজে তারপরে দেবেন, যে আলু দেন। আর ভেজে না দিলে কিন্তু আরও ভালো লাগে না। এটা হচ্ছে বাজার টেস্টি আলাদা, এটা ভেজে দিলে অন্যরকম টেস্ট হয়, রেসিপিটা স্বাদ লাগে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন আমি পানি দিয়ে দেবো, জল দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প একটু রেসিপি, পানির পরিমাণটা অল্প দিয়ে বেশি না। আর কষানোর একটা সেন্ট আছে, সুন্দর সেন্ট আসলে তেল করলে তারপরে কষানো হয়। সবসময় মনে রাখবেন, তেল করলে কষানো হয়। পানি দিলে আমার রেসিপিটা কিন্তু শেষ অংশে। আর এরকম মাইকে দেখা করতেছে, কারণ হচ্ছে মুচের ফাঁকি দিয়ে নেই, কাঁচামরিচ দেবে এখন, শুধু হলুদ অল্প একটু হলুদ দিয়ে বসা আসছে। যদি হলুদের পরিমাণটা বেশি দিয়ে কালার করতে যাই তাহলে কিন্তু আমার হয়ে যাবে, বেশি হবে, ভালো লাগবে না। এবার এখানে দেখেন মরিচ কুচিটা আমি কিন্তু একটু বেশি করেছি। আমি আমার এই মরিচ কুচিটা দিয়ে এখন যে মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি, এখন ডাইটা দিব, লবণ দেখবো, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এটা হচ্ছে বিষয়, লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিব। আর একটু হবে রেসিপিটা শেষ অংশে। এখন আমি এটাকে দেখে লবণ দেখে নিই। লবণটা এখন বেশি একটা দেখা যাবে না। এবার অনেক সময় গ্রানি বোঝা যায় লবণে হয়েছে কিনা, আর একটু লাগবে।
গ্রাইন্ডার গুঁড়োটা লবণ হয়েছে কিনা, সেই জন্য মানে মুখে তো আর দেওয়া যায় না, মুখে দিলে দেওয়া যায় যে বাই, কিন্তু আমি দিই না, গ্রাইন্ড দিয়ে দিয়েছি। এখন আর একটু লবণ দিব আর একটু ফাঁকি দিয়ে দিব, সরষে মশলা। এটা হয়ে গেছে। দেখেন এভাবে আমি সবসময় আমি রেসিপি কিন্তু পোদের মাংস ফেরা 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 মানে শুকনা তেল তেল। দেখেন আমার কাঁচামরিচগুলো কিন্তু সবুজ, দেখছেন আমি সবসময় এইভাবে রান্না করি শুকনা ফেরা। রমজানের মধ্যে তো আসলে বেশি একটা খাওয়া পড়ে না, মানে খুব একটা খাওয়া যায় না ভাত অথবা তরকারি, সেই জন্য আমি অল্প অল্প করে এইভাবে রান্না করি। আমি লবণটা দেখেছি, আবার শেষ মুহূর্তের মধ্যে ধনিয়ার কী বলে জিরার একটু ফাঁকিও দিয়েছি। শেষ মুহূর্তে আপনারা একটু জিরার ফাঁকি দেবেন, তাতে রেসিপিটার গ্রানটা অন্যরকম হয়। এই জন্য দেখেন এইভাবে কিন্তু আপনারা রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।